এত পরিশ্রম করেও রিওয়ার্ড নাকি পাচ্ছে না, এই কারণে ওকে নিয়ে বেশি চিন্তা আমার। আসলে যে ইবলিসই কিয়াস, ইবলিস একটা কিয়াস করছিল না যে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আর যে আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন, আমি কেন ওকে সেজদা করব? এই কিয়াসগুলো বাতিল কিয়াস। আরে ভাই, সে তো নামাজ পড়ছে, অ্যাটলিস্ট সে তো নামাজ পড়ছে। কে বললো যে এই ইখতিলাফি মাসালাগুলোর কারণে নামাজই কবুল হবে না? নামাজ কবুল করার দায়িত্ব কি আপনি নিয়েছেন নাকি? নামাজের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি? আল্লাহর ধ্যান নাকি আল্লাহর মারিফত? নামাজের মনোযোগ, কনসেন্ট্রেশন, আপনার এই যে কি বলে খুশু, এটা বেশি ইম্পর্টেন্ট না? নামাজে আপনার বাইরের আচরণ সব ঠিক আছে, কিন্তু নামাজে কোনো মনোযোগ নাই, নামাজে কোনো মনোযোগই নাই, কি পড়েন কিছু বোঝেনই না, নামাজ পড়ে আল্লাহকে পাচ্ছেন না, চিনছেন না, নামাজ পড়েও আপনি পাপ থেকে দূরে থাকতে পারছেন না, তার মানে নামাজ কবুল হচ্ছে না। তো নামাজের ভিতরের রূহটা কোথায়, আত্মাটা কোথায়? ভিতরের আত্মা নিয়ে মেহনত কম, বাইরের বিষয় নিয়ে মেহনত বেশি। আল্লাহ পাক মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দান। ইবলিস অহংকার করেছে বলে কি হয়ে গেল? আল্লাহ পাক তাকে রিজেক্ট করলেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার